জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে আদালত রায় দিয়েছে। এখন আদালত যেহেতু রায় দিয়েছে, ইসি অবশ্যই এটা ফেরত দিবে। আদালতের রায় অবজ্ঞা করার সুযোগ কিন্তু নেই। যদিও রাষ্ট্রপক্ষ আপিল করবে কি করবে না এটা নিয়ে এখনও বিস্তারিত তথ্য আসেনি। জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া যে রায় ছিল সেই রায়টা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যর আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে গত 14ই মে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যর আপিল বেঞ্চ রায় ঘোষণার জন্য এই দিনটি ধার্য করেছিলেন। সেদিন জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, সঙ্গে ছিলেন মোহাম্মদ শিশির মনির, আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তহিদুল ইসলাম। এখন শুনানি শেষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির উনি বলেছেন যে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে কয়টি সংসদ হয়েছে, সঠিকভাবে নির্বাচন হয়েছে, সব নির্বাচনে জামায়াত ইসলাম থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছে, এমনকি সরকারেও অংশগ্রহণ করেছে। 2008 সালে বাংলাদেশ জামায়াত ইসলামকে নির্বাচন কমিশন একটা নিবন্ধন ইস্যু করেন, কিন্তু হাইকোর্ট মেজরিটি জাজমেন্টের ভিত্তিতে নিবন্ধনটি বাতিল করেন এবং প্রত্যাশা করব জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। হ্যাঁ, অবশ্যই ফেরত পাবে, কেননা যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে। এছাড়া এখন পরিস্থিতিও কিন্তু জামায়াতের পক্ষে। প্রতীকের বিষয়ে শিশির মনির বলেন যে বাংলাদেশের জামায়াত ইসলাম অনেক আগে থেকে দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করছে, আর সুপ্রিম কোর্টে দাঁড়িপাল্লা প্রতীক আসছে 1972 সাল থেকে। বাংলাদেশে যতবার সংসদ নির্বাচন হয়েছে সব নির্বাচনে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে, নির্বাচিত হয়েছে, মন্ত্রী হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় 2016 সালে একটি সিদ্ধান্ত হয়েছিল। আমরা এটির নির্দেশনা চেয়েছি আদালতের কাছে। আদালত যাতে এই মর্মে পর্যবেক্ষণ দেন যাতে নির্বাচন কমিশন এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন। 2008 সালের 4 নভেম্বর জামায়াত ইসলামকে নিবন্ধন দেওয়া হয় দাঁড়িপাল্লার। পরের বছর তরিকত ফেডারেশন তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি সহ কয়েকজন জামাতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে 2013 সালে 1 আগস্ট জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেয় বৃহত্তর বেঞ্চ, আদালতের হাইকোর্টের। একই সঙ্গে আদালত জামায়াত ইসলামীকে আপিল করার অনুমোদন দিয়ে সার্টিফিকেটও দিয়েছিলেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াত ইসলাম আপিল করে এবং 2013 সালে 19 নভেম্বর আইনজীবী উপস্থিত না থাকায় জামায়াতের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর 286 দিন বিলম্ব মার্জনা করে আপিল এবং 294 দিন বিলম্ব মার্জনা করে লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের পক্ষ থেকে পৃথক আবেদন করা হয় এবং গত বছরের 1 সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদন শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। পরে 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াত ইসলামীর আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ। এরপর গত বছরের 3 ডিসেম্বর আপিল শুনানি শুরু হয়।